আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে রেসিপিটা রান্না করব, এই রান্নাটা হলে মানে এই তরকারিটা হলে আপনাদের মাছ মাংস কিছুই লাগবে না, এত মজা হয় এই রেসিপিটা, কি বলবো। তো আমি শুরু করে দিলাম, আপনারা দেখতে থাকুন কি কি দিয়ে কিভাবে রান্না করি। লাগবে সয়াবিন, বাঁধাকপি আর আলু, আর একটা মাত্র ডিম লাগবে। তো এই তো আমি তেল দিয়ে দিলাম। তো আমি বাঁধাকপিটাকে আগে থাকতেই সেদ্ধ করে পানিটা ঝরিয়ে রেখে দিছিলাম অফ ক্যামেরাতে। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর এখানে আলুটাকে আমি ছোট ছোট করে একটু কেটে নিলাম। আপনারা আলু যদি বড় দিতে চান, আপনাদের ইচ্ছে মতো বড় করেও দিতে পারেন, ছোট দিলেই ভালো হয় আমার কাছে মনে হয়। তো সয়াবিনগুলো একটু ছোট ছোট, সেই জন্য আলুগুলোকেও আমি একটু ছোট করে নিলাম। আর এই যে এখানে আমি বেশ কিছুটা সয়াবিন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন আরও কম দিতে পারেন। তো আমার ঘরে হচ্ছে সয়াবিনটা সবাই পছন্দ করে, সেজন্য আমি একটু বেশি পরিমাণেই দিলাম। তো এই সবজিটা মানে রান্না করলে এত মজা হয়, কি বলবো, সবাই মানে মাছ মাংসর কথা ভুলে এটা দিয়েই ভাত খাবে, এতটা টেস্টি হয়, এত মজা হয়। তো যাই হোক, আমি বসিয়ে দিলাম। তো সয়াবিন আর আলুটাকে আমি একটু ভেজে নিব এখানে। তো এবার এই ভেজে নিতে হয়। সয়াবিনটাকে আমি গরম পানি দিয়ে 10 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখছিলাম, তো সেটা ফুলে গেছে। তারপরে হচ্ছে ধুয়ে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে হাত দিয়ে চিপড়ে নিছি। অনেক সয়াবিনে কিন্তু বালু থাকে, তো যাই হোক আমি তারপরেও ভালোভাবে ধুয়ে নিছি। ধুয়ে তারপরে চিপড়ে নিছি, চিপড়ে একটু ভালোভাবে ভেজে নিলাম। তো একটু তেলে ভেজে নিলে সয়াবিনটা খেতে ভালো লাগে, তা না হলে একটু গন্ধ লাগে। তো ভেজে নিলে কিন্তু ভালোই লাগে। আর এখানে একটা ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ডিম এখানে 4টাও দিতে পারেন, 5টাও দিতে পারেন, 2টাও দিতে পারেন, আপনাদের খুশি। তো আমার ঘরে ডিম শেষ হয়ে গেছে, সেজন্য আমি একটা মাত্র ডিম দিলাম। যত ডিম বেশি দিবেন তত খেতে মজা হবে। তো আমি একটা ডিম দিয়েই দিলাম, একটা ডিম দিয়েও করা যায়, কোনো ব্যাপার না। তো আমি ডিমটাকে একটু ভেজে নিব ঝুরি ঝুরি করে। এই তো ডিমটা ভাজা হয়ে গেছে। এইভাবে ঝুরি ঝুরি করে নেবেন, যাতে খাবারের সময় আপনার মুখে পড়ে, তাহলে ভালো লাগবে। তো ডিমটা, একটা ডিম আমি ভেজে নিছি ঝুরি ঝুরি করে। আর আপনার চাইলে কিন্তু এই রেসিপিটা ডিম ছাড়াও করতে পারেন, তাও কিন্তু অনেক ভালো হয়। তো আমি ডিম দিলাম, আপনারা চাইলে ডিম ছাড়াও করতে পারেন, যারা ডিম পছন্দ না করেন তারা ডিমটা অ্যাভয়েড করতে পারেন। তো আমার সয়াবিন ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ডিমটাও ভেজে নিলাম। এখন আবার খানিকটা তেল দিয়ে দিলাম। আমার হাঁড়িটা যেহেতু অনেকটা বড়, এখানে মাঝখান দিয়ে উঁচু অনেকটা, তো সেই জন্য এটাতে তেল দিলে তেল থাকে না, সাইডে চলে যায়, সেই জন্য তেল তেমন একটা বোঝা যায় না। তো এটাতে রান্না করতে একটু অসুবিধেই হয়, যারা কিনেছে তারা বুঝে, আর যারা কিনেনি চাইতেছে কিনবে, তাদেরকে আমি বলবো এই হাঁড়িটা যাতে না কিনে। রান্না করতে অনেকটা অসুবিধা হয়ে যায়, মেখে ঝুঁকে বসানো যায়, কিন্তু পেঁয়াজ মরিচ ভেজে রান্না করতে গেলে বেশ খানিকটা তেল লাগে এটার ভিতরে। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটুখানি ভেজে নিলাম। তারপরে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুন বেশি দেওয়া যাবে না, 4 চামচের 1.5 চামচ পরিমাণ দিলাম, আমি বেশি দিইনি। তো দিয়ে তারপরে এটাকে আবার একটু লাড়া টাড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিব বাকি মশলাগুলো, এক এক করে দিব। আদা রসুনটা একটু ভেজে নিলাম আর কি, হালকা করে, বেশি ভাজার দরকার নেই। তো আমি এখানে অল্প একটু পানি দিলাম, কারণ এটাতে হচ্ছে পানি না দিলে মশলাটা দিলে পুড়ে যাবে, কড়াইটা বেশি তেতে গেছে সেই জন্য। তো দিয়ে দিলাম একটু মশলা, এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, তারপরে দিলাম একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে লবণ দিলাম স্বাদ মতো, দিয়ে তারপরে একটু ভালোভাবে লাড়া দিয়ে দিব, দিয়ে আবারও মিক্স করে দিব পানির সাথে, যাতে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। দিয়ে দিলে তারপরে হচ্ছে আপনার পুরাটা আর কি লেগে যাবে না তলাতে। এটা হচ্ছে মাঝখান দিয়ে উঁচু, তো সেজন্য হচ্ছে পানিটা একটু বেশি দিতে হয়, তা না হলে হচ্ছে একটু পুড়ে যায় মাঝখানে, মাঝখানটা হচ্ছে হিট হয় বেশি। দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়াটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, অবশ্যই গরম মশলার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে তারপরে আবার লাড়া দিয়ে একটু ভালোভাবে মিক্স করে দিলাম সব কিছু দিয়ে। তো মশলাটাকে একটুখানি কষিয়ে নিলাম। এখন হচ্ছে সয়াবিন আর আলুটা দিয়ে দিলাম। তো আলু আর সয়াবিন দিলাম, এখন বাঁধাকপিটাও দিয়ে দিব। সেদ্ধ করে রেখেছিলাম সেই বাঁধাকপিটা দিলাম, দিয়ে তারপরে বেশি দেওয়া যাবে না, আপনার যতটুকু লাগবে পরিমাণ অনুযায়ী দিবেন, বেশি দিলে আবার খেতে মজা হবে না, অতিরিক্ত হয়ে যাবে। তো আমি হচ্ছে সয়াবিন দিয়েছি যতটুকু, তার থেকে সামান্য একটু বেশি বাঁধাকপি দিয়েছি, যাতে সয়াবিনগুলো মুখে পড়ে খেতে ভালো লাগে সেজন্য। তো যারা সয়াবিন পছন্দ করেন তারা এইভাবে কিন্তু রান্না করে খেতে পারেন, ভালো লাগবে অবশ্যই। আমি রেসিপিটা দেখালাম,
একবার হলেও ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজা, বাচ্চারা বেশিরভাগ পছন্দ করবে এই রেসিপিটা। আপনি যদি ঘরে মাছ মাংস না থাকে এইভাবে রান্না করে দেন, দেখবেন বাচ্চারা অনায়াসে ভাত খেয়ে নেবে, একদম কোনো অভিযোগ করবে না, এত ভালো লাগে। তো যাই হোক, আমি এভাবে সব কিছু দিয়ে মিক্স করে লাড়া দিয়ে তারপরে হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আর পানি দিয়ে দিছি আমি, যাতে এটা ভালোভাবে আলুটা একদম সেদ্ধ হয়ে যায়। আলুটা আমি ভেজে নিছি, এটা পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি। তো এখন হচ্ছে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে রান্নাটা হয়ে যাবে, পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই তো এখন দেখুন লাড়া দিয়ে দিলাম, একদম হালকা হালকা কিন্তু পানি উঠেছে এটা থেকে। আমি যতটুকু পানি দিছি সেই পানিটা কিন্তু টেনে নিছে। এখন কিন্তু আরও বাঁধাকপির থেকেও কিছুটা পানি উঠছে, সেদ্ধ করার পরেও কিন্তু আবার পানি উঠে, যেহেতু এটা ভেজা ভেজা। আর রান্নাটা কিন্তু একদম শুকনো হবে না, এটা থাকবে একটু ভেজা ভেজা এই রান্নাটা, যাতে ভাতের সাথে মাখলে ভাতটাও মেখে ভেজা ভেজা হয় সেরকম থাকবে। তো রেসিপিটা দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন আর পাশে থাকবেন। তো এই তো আমি এখন ডিমটা দিয়ে দিব, যে ভেজে রেখেছিলাম ঝুরি করা ডিমটা, সেই ডিমটা দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে দিব। দেখুন একদম ঝুরি ঝুরি করে। আর ডিমটা যদি আর একটু বেশি হয় তাহলেও কিন্তু ভালো হয়, না হলেও চলে। তো দিয়ে দিলাম চা চামচের 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা যদি না খেতে চান তাহলে দিবেন, চিনিটা দিলে টেস্টটা ভালো আসে, বাচ্চারা পছন্দ করে, সেজন্য আমি চিনি দিলাম। আর এখন ধনেপাতা দিয়ে দিব, ধনেপাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা ভালো ফ্লেভার আসবে, সুন্দর ঘ্রাণ আসবে। তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে আবার কিছুক্ষণ এটাকে ভালোভাবে লাড়া দিয়ে মিক্স করে তারপরে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন দেখুন পানি নাই, একদম হালকা ভেজা ভেজা আছে। আর এটা হচ্ছে তেল, ভেজা ভেজা থাকবে, তেলটা উঠে আসবে, এরকম একটা ভাব থাকবে এটার ভিতরে, শুকনাও থাকবে না ভেজাও থাকবে না, হালকা ভেজা ভেজা। তো এটা দিয়ে ভাত মাখলে কিন্তু ভাতটা খেতে মজা হবে, আর ভাতটা ভেজা ভেজা থাকবে, আপনার অবশ্যই ভালো লাগবে, ডালের কোনো দরকার হবে না। তো এত সুন্দর এত মজার একটা রেসিপি আপনারা এখনই ঝটপট বানিয়ে খাওয়া শুরু করুন। এটা রুটি পরোটার সাথেও খেতে পারেন, ভালো লাগবে অনেক। আপনি পোলাওর সাথেও এই রেসিপিটা খেতে পারেন, তাও